অস্ত্র দিয়ে খুন করার দায়ে এক ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের নির্দেশ আদালতের। নিজ ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জামিনের আদেশ আদালতের। আদালত সূত্রে খবর, বিগত 2021 সালে অক্টোবর মাসে খিলপাড় মধ্যপাড়া এলাকার সম্পত্তির ঝামেলাকে কেন্দ্র করেই এক সালিশি সভায় বড় ভাই নূর মোহাম্মদ খাদিম তার নিজ ছোট ভাই টিটু মিয়া খাদিমকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ রাধাকৃষ্ণপুর থানায় মামলা দায়ের করে টিটু মিয়া খাদিমের ছেলের জাহির হোসেন খাদিম। তদন্তকারী অফিসারের বক্তব্য অনুযায়ী জানা যায়, অভিযুক্ত নূর মোহাম্মদ খাদিম তার নিজ ছোট ভাই টিটু মিয়া খাদিমকে ধারালো অস্ত্র দিয়ে পেটে এবং শরীরে আঘাত করে। এতে রক্তাক্ত এবং জখম হয় সে। তাদের সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলা ছিল। সেই ঝামেলা মিটপাটের জন্য ওদের অন্য ভাই সৌরভ আলী খাদের বাড়িতে এক সালিশি সভা হয়। সেই সালিশি সভায় নূর মোহাম্মদ তার ছোট ভাই টিটু মিয়া খাদিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই আঘাতের ফলে তাকে উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে নেওয়া হয়, রাস্তায় তার মৃত্যু। এই ঘটনার তদন্তের অফিসার তার বিরুদ্ধে চার্জশিট দেয় এবং চার্জশিট দেওয়ার পর মাননীয় ডিস্ট্রিক্টের সেশন জাজ গোমতী ডিস্ট্রিক্ট শঙ্করলাল দত্ত সাক্ষী সাবত গ্রহণ করার পর তাকে 302 ধারা ভারতীয় 202 ধারা দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছর জেল প্রদান করেন। এই মামলায় অফিসার কে ছিল? দেওয়ানত বিশ্বাস। মামলা কত নম্বর ছিল? কেস নাম্বারটা হচ্ছে আরকেপুর PS 100 ST 37/22। কতজন সাক্ষ্য হয়েছিল? 17 জন। আর বিষয়টা কত তারিখে হয়েছিল, কোথায় হয়েছিল? ঘটনাটা 1/10/2003 খিলপাড়া ঘটনা হয়েছিল ইনসিডেন্ট। যিনি মারা গেছিলেন ওনার নামটা? ওনার নাম টিটু মিয়া খাদিম। আর আজকে যার সাজা হয়েছে নূর মোহাম্মদ খাদিম। তার কি ভাই ছিল? আপন ভাই। এই সালিশি সভাতেই ঘটনাটা ঘটে? হ্যাঁ, সালিশি সভায় ঘটনা হয়েছে। প্রকাশ থাকা যে এই নূর মোহাম্মদ খাদিম বিগত জোট সরকার আমলে প্রাক্তন মাতাবাড়ি প্রাক্তন বিধায়ক বিপ্লব ঘোষকে ছুরিকে ধারালো অস্ত্র আঘাত করে, কিন্তু ওনার উপরওয়ালা আশীর্বাদ উনি সুস্থ বাড়িতে ফিরাইছে। বিপ্লব প্রাক্তন আজকে সাজাটা কি হয়েছিল? সাজাটা কি হয়েছিল? যাবজ্জীবন কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর জেল। আমরা একটু প্রথম থেকে রায়টা যে হয়েছে, খুশি কি? তুমি রায়ে খুশি হয়েছো নি জিজ্ঞাসা? হয়, এই রায়ে মানে খুশি। যদি মৃত্যুদণ্ড হতো আরো খুশি হতাম।